পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের পরিচালনায় বটতলা বসন্ত উৎসবের ৪৮তম বর্ষে শীতলা মাতা শ্রী শ্রী গোষ্ঠদেবের পুজো, অষ্টম প্রহর, হরিনাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা হচ্ছে বটতলা এই দক্ষিণ কালিন্দী সাংস্কৃতিক মঞ্চ এবং বসন্ত উৎসব। এখানকার অনুষ্ঠান কেবলমাত্র অনুষ্ঠান নয়, এটা এই এলাকার মানুষের মধ্যে একটা উন্মাদনা, একটা আনন্দ এবং একটা সৌভাত্রের মিলন এখানেই তৈরি হয়। এবং এই এলাকার অনেক মানুষ, অনেক উচ্চশিক্ষিত, অনেক ভালো লোক, অনেক নামি দামি মানুষ আছেন। তা সত্ত্বেও এখানকার অনুষ্ঠানে বহু বছর ধরে এনারা আমাকে যথেষ্ট সম্মান করে এবং সভাপতি করে। এই জন্য আমি নিজেও যেমন আনন্দিত, আপ্লুত, সেই সঙ্গে আমি এই দক্ষিণ কালিন্দী বটতলা এই যে বসন্ত উৎসব, তার সঙ্গে সাংস্কৃতিক মঞ্চ এবং এই এলাকার প্রতিটা মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা। অন্নদানে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার। ৪৮তম বটতলা বসন্ত উৎসব চলছে। আজকে এই বটতলা বসন্ত উৎসবের চতুর্থ দিন। ৬ দিন ব্যাপী আমাদের এই বটতলা বসন্ত উৎসব চলবে। আজকে আমাদের অখণ্ড তারক ব্রহ্ম অষ্টম প্রহর নামযজ্ঞ চলছে। আর একটু পরেই আমরা ৩,০০০ ভক্তদেরকে আমরা মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করব। এবং আগামীকাল আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে একটি কালচারাল ফাংশন বা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে আমাদের এই গ্রামের ৭৫ জন মেয়েদেরকে নিয়ে। তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭৫ জন মেয়ে অংশগ্রহণ করছে। আমাদের এই মঞ্চটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে যে একটা সুপ্ত প্রতিভা থাকে, সেই সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করি। এবং এই মহতী অনুষ্ঠানে অর্থাৎ এই বটতলা বসন্ত উৎসবে প্রতি বছর আমরা আমাদের মাননীয় দীপক সার মহোদয়কে আমন্ত্রণ জানাই। উনি এখানে উপস্থিত থাকেন এবং আমাদের যথেষ্ট সহযোগিতা করে থাকেন। এবং তার সঙ্গে আমাদের এই উৎসব কমিটির সভাপতি এবং আজকের এই অন্ন মহোৎসবের সভাপতি এবং আমাদের এই সংঘের সুখ দুঃখের সাথী, আমাদের এই প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ী ইসলামপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুত শশাঙ্ক শেখর হাজরা মহোদয়, উনিও আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এবং প্রতি বছর উনি আমাদেরকে উনার উদার হস্ত প্রসারিত করেন এবং যথেষ্টভাবে আমাদেরকে আর্থিক সহযোগিতা করে থাকেন। উপস্থিত বারসলেমনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক হাজরা সহ বিশিষ্টরা। আমাদের ভারতবর্ষের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অগ্নিকন্যা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের রামনগরবাসী হিসাবে আমরা গর্ব অনুভব করি যে রামনগর বিধানসভায় একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে এবং ৩০ তারিখ শুভ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আমরা গর্ব অনুভব করি এবং তাকে আমরা রামনগর বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম নিবেদন করি। কারণ আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির, যেটা রামনগর বিধানসভার মধ্যে দীঘায় অবস্থিত। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো ঐতিহাসিক সন্ধিক্ষণে সবাইকে উপস্থিত থাকার জন্য। এবং বহু মানুষ আসবেন, শুধু আমাদের জেলায় নয়, রাজ্যের নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তবৃন্দ আসবেন। এবং দীঘাকে কেন্দ্র করে ২০১১ সালের পরে এখন দীঘা নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে দীঘা গড়ে উঠেছে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।